আজকে ক্লাসে আজকে কথা বলবো বলতে একটু আলোচনা করব যে 47তম বিসিএস শেষ মুহূর্তে আমি কিভাবে প্রিপারেশনটা নিব। অনেকে আসলে প্রশ্ন করেছেন, আমি যেহেতু ভিডিও করি সেই সুবাদে আসলে প্রশ্নগুলো পাওয়া যে ভাই আমার তো 47তম বিসিএস দিব, প্রিলিমিনারি অল্প কিছুদিন আছে, এখন কিভাবে এই শেষ মুহূর্তের প্রিপারেশনটা নিব। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এখন অনেকে আবার এসে প্রশ্ন করবেন আপনি কি বিসিএস ক্যাডার কিনা। আমি সিনিয়র অফিসার জনতা ব্যাংকে আছি, পরিচয়টি দিয়ে নিলাম। এখন কথা বলবো যে শেষ সময় কিভাবে প্রিপারেশন নেবো। আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে, আমার দুর্বলতা তো আমি জানি। সবগুলো সাবজেক্ট আপনি লিখুন, বাংলা আর আমি আর লিখছি না, এক্সাম্পল দিচ্ছি আর কি। আপনি সবগুলো সাবজেক্ট লিখুন, লেখার পরে আপনার সবচেয়ে দুর্বল জায়গা কোনটা সেটা চয়েস করুন। মনে করেন ইংরেজি আপনার সবচেয়ে দুর্বল জায়গা, আপনি ইংরেজির জন্য একেবারে 7 দিন অথবা 5 দিন বা আপনার অনুযায়ী 10 দিন, বাকিগুলো তো আপনি ভালো। আমি কিন্তু দুর্বলতার কথা বলছি। অনেকে বলবে যে ভাই সময় আছে 1 মাস 10 দিন, শুধু ইংরেজি রিটায়ার দিলেন, বাকি কি করবো। আমি বলছি আপনি অন্যগুলো ভালো, আপনার দুর্বল যে জায়গাটা আছে সেটার জন্য লাস্ট শেষ সময় এখনো 1.5 মাসের মতো আছে। মনে করেন আমি একদম বলতেছি ইংরেজি আমার দুর্বল জায়গা, আমি ইংরেজিটা 7 দিন 5 দিন অথবা 10 দিন আপনার যেইভাবে কভার করতে পারবেন শুধু ইংরেজি পড়বেন। এবং এই 7 দিনে পড়ার পর আপনার কতটুকু ডেভেলপ হলো, আপনি কয়েকটা মডেল টেস্টে শুধু যে ইংরেজি পরীক্ষা দিবেন, শুধু ইংরেজি পরীক্ষা দিয়ে দেখবেন ওইখান থেকে আপনি কত মার্ক উঠতেছে, আপনার দুর্বলতা কি কেটে গেছে কিনা। যদি কেটে যায় তাহলে তো আপনার দুর্বল জায়গা কভার হয়ে গেল। এখন বাকি এরকম দুর্বল আরো যদি থেকে থাকে, 1টা 2টা 3টা সাবজেক্ট, 4টা সাবজেক্ট যদি থেকে থাকে, আপনি 4টা সাবজেক্ট এভাবে, এখন মনে করেন আপনার সময় হাতে আছে 25 দিন, তাহলে 4টা সাবজেক্টের জন্য 4 6 24, ধরুন 24 দিন, তাহলে আপনি 6 দিন করে সময় পাচ্ছেন। 4টা সাবজেক্টের জন্য 4 6 24, 6 দিন করে আপনি 4টা সাবজেক্ট দুর্বল জায়গাগুলো কভার করে ফেলেন। এবং সেই অনুযায়ী আপনি মডেল টেস্ট দিয়ে দেখতে হবে যে আপনার মার্কটা উঠছে কিনা। যদি না উঠে তাহলে আপনার দুর্বলতা রয়ে গেল, তাহলে আপনার পড়াটা আসলে এরকম হয় নাই। তাহলে আপনার পড়ার স্পিডটা অনেক বাড়িয়ে দিতে হবে। পরে একদিন করে বা 2 দিন করে ওই আবার দ্রুত যেই জায়গাগুলো থেকে আপনার মার্ক উঠতেছে না, যেই জিনিসগুলো ভুল করছেন সেটা আবার কভার করতে হবে। এইভাবে আপনার যদি দুর্বলতাগুলো চলে যায়, তারপর আপনি একটা ফুল মডেল টেস্ট দিন। ফুল মডেল টেস্ট দেওয়ার পর আপনি বাংলাতে কত পেলেন, ইংরেজিতে কত পেলেন, গণিতে কত পেলেন, এটা একটু জাস্টিফাই করুন। যে এখন আমার বাংলাতে আমি পেয়েছি মনে করেন 15, যে আরেকজন আপনার ফ্রেন্ড, আরেকজন আপনার বন্ধুর সাথে শেয়ার করুন, সে এখানে পাইলো 20, আপনি এখানে কেন 15 পেলেন, আপনি কোন জায়গাটাতে এখনো গ্যাপ রয়ে গেল। আপনি ইংরেজিতে পেয়েছেন এখানে 20, হ্যাঁ, তো আরেকজন মনে করেন পেয়েছে হলো 22, তো সে এখানে 2 বেশি পেল, আপনি কোন জায়গাটা এখনো গ্যাপ রয়ে গেলো, কম পেলেন, বা এখানে 18 পেলেন, কোন জায়গাটা কম পেলেন সেটা একটু কভার করুন, সেই জায়গাটাতে দেখুন। গণিতে আপনি মনে করেন পেয়েছেন 15 18, এখানে অনেক বেশি পায় 20, মানসিক দক্ষতা সহ বলছি, হ্যাঁ 25, মনে করেন অনেকে 24 পাচ্ছে, 25 পাচ্ছে, তখন আপনি কত পাচ্ছেন সেটা অনুযায়ী জাস্টিফাই করুন। আমি বলছি প্রথমত দুর্বল জায়গাগুলোকে স্পেসিফিক করে 7 দিন 5 দিন ধরে সেটা কমপ্লিট করার জন্য, সেটা অনুযায়ী পরীক্ষা দিয়ে আপনার কাভার হলো কিনা সেটা যাচাই করার জন্য, তারপর ওভারঅল মডেল টেস্ট দিয়ে কোনটাতে কম পাচ্ছেন, কেন কম পাচ্ছেন, আরেকজনের সাথে একটু কম্পেয়ার করে সে কেন বেশি পাইলো, তার সাথে মানে এরকম তো বন্ধুরা আপনারা থাকেনই, ম্যাচে থাকেন, হলে থাকেন, যেখানে থাকেন, এটা কিন্তু জানতে পারছেন। সেই অনুযায়ী এটাকে আপনার ওভারকাম করতে হবে। সর্বশেষ শেষ সপ্তাহে নতুন করে আর চাপ নেওয়ার কিছু নেই, পড়ার কিছু নেই, আপনার সবকিছু জাস্ট ওভারঅল দেখে যাও, জাস্ট উল্টানো, বড় ভাইরা ভর্তি দিয়ে থাকে যে লিটারেচার, বাংলা সাহিত্য, এগুলো শেষের দিকে একটু চোখ বুলানো, কারণ এগুলো অনেক পড়া থাকে, পড়লে অনেক সময় মনে থাকে না, বা কেমন জানি মনে হয় এরকম। শেষ সপ্তাহে বাংলা সাহিত্য, ইংলিশ লিটারেচারের কথা বড় ভাইরা বলে থাকেন, শেষ দিকে একটু চোখ বোলানোর জন্য। গণিতে যারা ভালো থাকেন ওটা দেখার প্রয়োজন পড়ে না। ভূগোল মানে সবকিছুই তো আসলে উল্টা দিয়ে হবে, একেবারে শেষ মুহূর্তে এই দুটো আবার একটু লিটারেচার গুলো চোখের মধ্যে বেশি, কারণ এগুলো চেঞ্জ করার তো সুযোগ নাই। যে বইয়ের লেখক সেই বইয়ের নাম তো আর এখানে চেঞ্জ করতে পারবে না, দিয়ে গেলে কাজে দেয়। আমি আমার মতো বললাম, আমি এইভাবে